নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার রান্নাঘরে চলে এসেছি আর একটা রান্না করব। সেটা কি চলো দেখা যাক। উপকরণগুলি দেখে নিই। টমেটো বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, কিশমিশ, আলু, সয়াবিন, জহা চাল, চারমগজ আর কাজু বাদাম বাটা। এখন আমরা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি। আমরা সয়াবিনটাকে একটু সিদ্ধ করে নেব। দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে সয়াবিন। আমরা এখন সয়াবিনটাকে নামিয়ে ছেঁকে নেব। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এখন আমরা প্রথমে চালটাকে একটু ভেজে তুলে নেব। তো নেড়ে চেড়ে হয়ে গেছে চালটা ভাজা। আমরা চালটাকে তুলে নেব। তুলে নিচ্ছি, হয়ে গেছে চাল ভাজা। এখন সয়াবিনটাকেও ভেজে নেব। একটু নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে একটু সয়াবিনটাকে ভেজে তুলে নেব। কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা কিছু ফোড়ন দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে এখন আলু দিয়ে দেব। আলুটাকে একটু ভাজবো নেড়ে চেড়ে। এখন নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে আরও একটু নেড়ে চেড়ে আমরা আলুটাকে একটু সাইডে সরিয়ে পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা সবগুলো মশলাকে একসাথে একটু কষে নেব। কষিয়ে আলুর সাথে মিশিয়ে আবার ভালো করে ভেজে নেব। আলুর সাথে মশলাটাকে আমরা একটু কষাবো। কষিয়ে এখন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আরও একটু নেড়ে চেড়ে কষাবো। কষিয়ে দিয়ে দিলাম চারমগজ কাজু বাদাম বাটা, দিয়ে আরও একটু নেড়ে চেড়ে ভালো করে কষবো। এখন একটু চিনি দিয়ে দিলাম, আরও একটু নেড়ে চেড়ে এখন বাটি ধোয়া ঝোল দিয়ে দিলাম একটু। তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে তারপরে তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা চালগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব। মিশিয়ে সয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমরা গরম জল দিয়ে দিলাম, হালকা গরম জল দিয়ে নেড়ে চেড়ে একটু ফুটাবো। এখন আমরা একটু ফোটার অপেক্ষা করব যাতে চালটা সিদ্ধ হয়ে যায়। তারপর নেড়ে চেড়ে দেখে নেব মোটামুটি চালটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমরা উপর থেকে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। তারপর উপর থেকে ঘি দিয়ে দিলাম 3 চামচ। এখন গরম মশলা দিয়ে রান্নাটাকে আমরা শেষ করব। হয়ে গেছে আমাদের সয়াবিনের মুড়ি ঘন্ট। এখন আমরা গ্যাসটাকে অফ করে দিয়েছি। করে দিয়ে বাটিতে এখন সার্ভ করে দেব। সুন্দর করে সার্ভ করে দিয়েছি। তাহলে বন্ধুরা, আমার এই সয়াবিনের রেসিপিটা আমাদের সবার কেমন লাগলো
আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আমার চ্যানেলটাকেও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।